হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং টপিক বন্ধুরা। আজকের ভিডিওর টপিক সেটা হচ্ছে গিয়ে, জানেন আপনারা, একটা পবিত্র মাস চলছে, রমজান মাস। সেই রমজান মাস কোন দেশে কিভাবে পালন করা হয় সেরকমই আমরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের যে ভিডিওটা পাকিস্তানে কিভাবে রোজা পালন করা হয় সেই সম্বন্ধীয় বন্ধুরা। এটা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিবারের মতো কিন্তু ভিডিওর অরিজিনাল লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তা চলুন বন্ধুরা, সময় না নষ্ট করে দেখে নিই পাকিস্তানে কিভাবে রোজা পালন করা হয়। সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখেন বিশ্বের মুসলমানরা। রোজার পদ্ধতি এক হলেও দেশে দেশে উৎসব আয়োজনে আছে ভিন্নতা। দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশ পাকিস্তান। দেশটিতে রমজান উদযাপনের মূল আমেজ জমে ওঠে ইফতারকে কেন্দ্র করে। পাকিস্তানে যুগ যুগ ধরে রমজানের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে বাহারি ইফতার। ইফতারে সাধারণত ভারী খাবার পছন্দ পাকিস্তানিদের। সুন্নত হিসাবে পাতে থাকে খেজুর, মাংস ও সবজি দিয়ে তৈরি নানা রকম মুখরোচক খাবার পছন্দ করেন দেশটির মুসলমানরা। এখানকার জনপ্রিয় ইফতার আইটেমগুলো হলো জালেবি, সামোসা, চানাচাট, পাকোড়া, হালিম, দহিবড়া। সাথে থাকে চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, ঘিলটি কাবাব, কড়াই মাটন, পেশোয়ারি মাংসের পদ সহ নানা রকম খাবার। চিকেন স্যুপ, ফলের কাস্টার্ড, বিরিয়ানি পাকিস্তানে বেশ জনপ্রিয়। ফলের সালাদ, ফালুদা, জুস, বাদাম এবং দুধের তৈরি বিভিন্ন পানীয় আইটেমের আছে অনেক কদর। এখানে ইফতারের অন্যতম আকর্ষণ হিসাবে থাকে এক ধরনের সমুচা। আফগান পাকিস্তান সীমান্তবর্তী মরু অঞ্চলের বাসিন্দাদের ইফতারের টেবিলে রুটি ও মাংস থাকবেই। পাঞ্জাবি, সিন্ধি এবং মুহাজির পরিবারে ইফতারের পর অন্যান্য সময়ের মতো খাওয়া হয় রাতের খাবার। কিন্তু পশতুন, বেলুচ, তাজিকরা একসাথে খান ইফতার এবং ডিনার। পাকিস্তানে রমজানকে বিবেচনা করা হয় দানের মাস হিসাবে। এই মাসে সাধ্যমতো দান সৎকা করার চেষ্টা করেন পাকিস্তানিরা। দেশটিতে চালু আছে বিশেষ রমজান আইন। এই মাসে প্রকাশ্য স্থানে খাওয়া দাওয়া, ধূমপান সবকিছুই নিষিদ্ধ। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধু বান্ধবদের নিয়ে ইফতার করা পাক সংস্কৃতির অংশ। সাম্প্রতিক সময়ে নানা সংকটে ভালো নেই পাকিস্তান। এর মধ্যেও তারাবি, সেহরি সহ ইবাদত বন্দিগিতে কাটছে দেশটির রমজান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তো বন্ধুরা দেখলেন রমজান মাসটা মানে রোজা কিভাবে পাকিস্তানে পালন করা হয়। কত ধরনের খাবার বন্ধুরা বললো, সব খাবার তো মনে করতে পারছি না। সিঙ্গাড়া থেকে শুরু করে, চিকেন কাবাব থেকে শুরু করে, পেশোয়ারি খাবার থেকে শুরু করে, জিলিপি, খেজুর। ঠিক আছে, পাকিস্তানে কিন্তু এই মানে রমজান মাসটাকে কিন্তু দানের মাস হিসাবে মানে মানা হয়, সেটা কিন্তু আপনারা শুনলেন। এছাড়াও আমি বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি যে পাকিস্তানে সাধারণত তারা খুব খাদ্য রসিক পাকিস্তানিরা। পাকিস্তানের বিভিন্ন ভিডিওতে দেখেছি তাদের নানা রকমের পদ তাদের রান্না হয়। বিশেষ করে যেসব ওদের রেস্তোরাঁগুলো থাকে বা হোটেলগুলো থাকে করাচি শহরে, সেখানে নাকি নানা রকম ফুড তাদের মধ্যে খাওয়া দাওয়ার একটা বেশ ভালো রকম প্রচলন রয়েছে। তো আজকের এই ভিডিওটা যদি কোনো পাকিস্তানি বন্ধু দেখে থাকেন, তো আপনার তো আশা করবো আপনাদের এই এক্সপিরিয়েন্স আছে। আশা করি এই জিনিসটা আমাদের জানার খুব ইচ্ছা। মানে আপনারা যদি শেয়ার করেন খুব ভালো লাগে। কমেন্টে যদি লেখেন যে কিভাবে পালন করা হয় আর কি কি থাকে সেগুলো বন্ধুরা আমরা তো অতটা জানি না। ঠিক আছে, তাহলে যদি ভুল কিছু হয়ে থাকে, ভুল মানে কি কি থাকে যেগুলো এই ভিডিও থেকে দেখলাম সেগুলোই বলতে পারলাম। আর সেটা দানের মাস হয় কিনা সেটা আপনারা বুঝবেন। এই সাধ্য মতো দান করার যে রীতি রেওয়াজ আছে, তারপরে মানে যেসব নিয়ম কানুন, মানে রোজার মাসে যে নিয়ম কানুন চলে সেগুলোকে মেনটেন করতে হয়। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, বেসিক্যালি এটা একটা মোট কথা একটা ভারতীয় উপমহাদেশের মধ্যেই ছিল। কিন্তু অথচ দেখবেন রোজা হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তাদের খাদ্যাভ্যাস কিন্তু সম্পূর্ণটাই আলাদা আলাদা আলাদা। আপনি দেখবেন বাংলাদেশে যে ধরনের খাবার দাবার প্রচলন আছে ভারতের অনেক জায়গায় সেগুলো হয়তো আলাদা, আবার পাকিস্তানেও আলাদা। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম মানুষের তাদের খাদ্যের যে
যাদের যে রকমের বিভিন্ন রকম তাদের আলাদা আলাদা রকমের যে খাদ্য, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রোজাতে পাকিস্তানে যে ধরনের খাবার দাবার দেখলাম, বেশ ভালো রকমের পসরা সাজিয়ে নিয়ে তারা মোটামুটি রোজা তবে রোজা যারা রাখছেন বা এই রমজান মাসটা সত্যি খুব পবিত্র একটা মাস, চেষ্টা করবেন যাতে অপরকে সাহায্য করা যায়, দান করা যায়। সেরকম যদি করতে পারেন, আশা করি একজনকেও যদি আপনি করতে পারেন তাহলে হয়তো পুরো পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। এটাই রমজান মাসের যে উদ্দেশ্য সেটা বলছে, বিশ্বব্যাপী চলছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।